সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়া আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। কৃষির মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, 4টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে যুক্ত করা, মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী PM কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6,000 টাকা দিচ্ছেন, আমরা আরও 3,000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন, এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে, আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব। 2 টাকা ছাড় ইউনিটে দিয়েছি। এর জন্য রাজ্য সরকারের এই বছরই 800 কোটি টাকা যাবে, 800 crore ফর কৃষক, ওদের ইউনিটে 2 টাকা করে ছাড় দেওয়া হয়েছে। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না, কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে দিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন, সেখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। সবচেয়ে বড় কথা, আগের সরকার শিল্পে ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল, বর্তমান সরকার এই শব্দটি, এই ব্যবস্থাটা ফিরিয়ে আনলো, 5,000 কোটি টাকার প্রভিশন রেখেছে, এবং এই 5,000 কোটি টাকা মূলত কর্মসৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়ার কাজে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার।